বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ দিয়েছে। সময় বর্ষা না হলেও জেলায় বৃষ্টিপাত শুরু হতে গ্রামের বাড়ির আশেপাশে জল জমতে শুরু করেছে। আর এই জমা জলই হলো ডেঙ্গু ম্যালেরিয়া রোগ জীবাণু বহনকারী মশার আতুর ঘর। তাই জমা জল যাতে বাড়ি বাড়ি বস্তির আশেপাশে না থাকে সেই সচেতনতা প্রচারে নামলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি। তিনি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। রবিবার তিনি জেলা পরিষদের সদস্য তথা মহিলা তৃণমূল নেত্রী টিঙ্কু মণ্ডলকে সঙ্গে নিয়ে সদল বলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে জমে থাকা আবর্জনা স্তূপ, নর্দমা, যত্রতত্র জমে থাকা জল সরানোর ব্যবস্থা সহ সাফাই অভিযানে নামলেন। পাশাপাশি হাতে করে জীবাণুনাশক ছড়িয়ে এলাকাবাসীকে আবেদন জানান প্রত্যেকে এগিয়ে এসে এভাবে পরিবেশকে যাতে পরিচ্ছন্ন রাখে। ডাস্টবিন তো দেখি ঝাড়া দেখুন এক জায়গায় কর, এক জায়গায় কর, ইয়ে দেবু ছাড় একটু পিছনটা হ্যাঁ পেছনের মালটাকে এক জায়গায় কর। এই পাঁচটা এই জায়গাগুলো ভালো করে ডাস্টবিন আছে। দেখি রে ব্লিচিং সামনে কে দাঁড়াবে মানে ছোট ছোট ওই খোলা মেরে চিল্লি কি চিল্লা এ তপন চলে 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 এই যা পুরো বাড়ি ব্লিচিং দিলাম সবাইকে শ্যামল
বিধায়ক নিজের হাতে হাসপাতাল পরিষ্কার করছেন, এটা সম্পূর্ণ পরিমাণে নাটক। উনি নাটক করতে খুব ভালোবাসেন। উনি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে উনি মুখ দেখাতে ভালোবাসেন, তাই উনি আজকে হাসপাতাল পরিষ্কার নামে নাটক করছেন। আমি বিধায়ক সাহেবকে প্রশ্ন করতে চাই যে হাসপাতালে এত আবর্জনা স্তূপ হলো কেন? দীর্ঘদিন ধরে ময়লা জল জমে আছে কেন? নাম তো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে আবর্জনা স্তূপ হচ্ছে কেন? আর সর্বোপরি গ্লোবাল যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে, সেই গ্লোবাল সংস্থা গেল কোথায়? সেই গ্লোবাল সংস্থাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন হাসপাতাল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে? তো অতএব বিধায়ক মশাই গোটাটাই নাটক করছেন, কারণ বিজেপি এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে হাসপাতাল চত্বরে নোংরা জল জমে রয়েছে, সেখানে আবর্জনা স্তূপ, সেখানে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশার উপদ্রব বাড়ছে। তাই বিধায়ক সাহেব সেই জনগণের প্রেসারে এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে তিনি আজকে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন নেমেছেন। এটা সম্পূর্ণ পরিমাণে গিমিকের রাজনীতি। এটা বড়জোড়ার মানুষ, এলাকার মানুষ ভালোভাবে বুঝে গেছেন। তাই বিধায়ক সাহেবকে বড়জোড়ার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেটা উনি ভালোভাবে বুঝে গেছেন। এই যে বিধায়ক সাহেব নিজে এসে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, কি বলবেন এই নিয়ে? সে তো ভালো করছে, পরিষ্কারটা হচ্ছে, কারণ মানুষের জন্য সব রোগ বলা হবে না, কোনো মশাদের এটা থাকবে নাই, সবাই শরীর ঠিক থাকবে, ভালো থাকবে। বিধায়কের এই উদ্যোগে কি বলবেন? কি বলবো আর জানাবো, কিছু ভালো কাজ করছে তো জানাবো, কিছু নয়, দামি কাজটা হচ্ছে ভালো, পরিষ্কার চাষে থাকবে, কোনো রোগ বলা হবে না, সাইডে মানুষের ভালো হবে, থাকবে, কোনো মশা রোগটা যেমন ম্যালেরিয়া একটা মশা থাকে সেটার থেকে ভালো থাকবে, মানুষ সুবিধা থাকবে। আপনার নাম? আমার নাম রাজা। সবাইকে নমস্কার। মমতা ব্যানার্জির দেওয়া সুপার ফেসিলিটি হাসপাতাল শুধু বর্জন নয়, সারা বাংলায় যে হাসপাতালগুলো উনি দিয়েছেন মানুষের স্বার্থে, সেবামূলক, চিকিৎসা ভালো, রোগীদের সুব্যবস্থা করার জন্য সুপার ফেসিলিটি হাসপাতাল গঠন। আমরা আগাম ম্যালেরিয়া, ডেঙ্গু টিভিতে পেপারে আমরা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় অল্প বিস্তর ডাক্তারবাবুরা লড়াই দিচ্ছেন। আমাদের মমতা ব্যানার্জি নির্দেশিকা সবাই মিলে এগিয়ে ডাক্তারবাবুদের সহযোগিতা করব। আমরা আমাদের আজকে সুপার ফেসিলিটি হাসপাতাল, গোটা এলাকাটা আমরা সকলে মিলে, সব জনপ্রতিনিধি, পাবলিক, আমাদের কর্মীরা, নেতৃত্ব সবাই মিলে থেকে, বিডিও অফিস থেকে ডাক্তারবাবু, সিস্টার, কন্ট্রাক্টরিয়াল স্টাফ সবাই সহযোগিতায় আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করব। ব্লিচিং, ফিনাইল যেখানে যা দেওয়ার আমরা দিচ্ছি, যাতে আমাদের রোগীদের কোনো অসুবিধা না হয়। আগাম যিনি আমাদের বার্তা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মোতাবেক আমরা অনুরোধ করব সব স্বেচ্ছাসেবী বাহিনী, বিভিন্ন জনপ্রতিনিধিরা যেখানে যে আছেন, কর্মী ভাইয়েরা একযোগে হাসপাতালের বাইরে যে গাছপালা রয়েছে, বাজে গাছপালা, সেগুলি কেটে ফেলুন। যে জায়গায় জল জমে যাচ্ছে সেখানে ব্লিচিং দিয়ে ফেলে দিয়ে যেখানে যেটা প্রয়োজন সেভাবে আমরা কিন্তু আজকে শুরু করে দিয়েছি। আমরা আবার আমাদের যে বাজার আছে, রাজারবাগ ময়দান, বিভিন্ন বাথরুম, পায়খানা, যে জায়গাগুলো বাইরে আমাদের পরিষেবা দেয়, সকলেরই উদ্দেশ্যে আমি বলছি, আমরা সবাই মিলে একদিন টাইম করে করে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবং যাতে মশা, মাছি, ডেঙ্গু আমাদের কাছে আসতে না পারে, রোগগ্রস্ত করতে না পারে, তার আগাম ব্যবস্থা ডাক্তারপুর নির্দেশ মতন আমরা নেত্রী মমতাদের নির্দেশ, আমাদের নেত্রী মমতাদের নির্দেশ মতন আমরা কাজ করছি, কাজ করি সকলে মিলে। নমস্কার।